তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল। এই টঙ্গী ইজতেমা ময়দান সরকার শুধুমাত্র তাবলীগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করেছিল। এরপর যখন 2017 সনে তাবলীগের মধ্যে বিভাজন দেখা দিয়েছে, দুইটা পক্ষ হয়ে গেছে, তখন সরকার পুরা মাঠের দায়িত্ব কাগজ কলমে লিখে নিজ দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যদিও কাগজ কলমে এই মাঠ সরকারের হাতে, কিন্তু বাস্তবে তাবলীগের এক পক্ষ সারা বছরই মাঠকে ব্যবহার করত। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। তারা সারা বছর পুরা মাঠকে খালি রেখে পাহারা দিয়ে আটকে রাখত। এতেও আমরা কখনো সরকারের সাথেও নেগোসিয়েশনে যাইনি, তাদের সাথেও কথা বলিনি। কিন্তু এইবার তারা এই মাঠে যখন জোর করলো 5 দিনের, তখন আমরা সরকারের সাথে কথা বললাম, যেহেতু এই মাঠ আপনারা উভয় পক্ষের মাঝে সময় বন্টন করার জন্য নিজের হাতে নিয়েছেন, তো এক পক্ষ জোর করেছে, আমাদেরকেও যোগ করার অনুমতি দিন। সরকার তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, নেগোসিয়েশন করেছেন, অনেক আলোচনা হয়েছে, অনেক চিঠি আদান প্রদান হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা 24টি প্রস্তাব ওনাদের কাছে পেশ করেছি। শান্তির প্রস্তাব দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি, কোনো কিছুতেই সাড়া পাইনি। পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি, তাতেও কাজ হয়নি। সরকার এরপরে দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে। গত 4 নভেম্বর সরকার দুই পক্ষকে চিঠি দেওয়ার পরেও আমরা উপস্থিত হয়েছি, তার উপস্থিত হয়নি। তখন আমাদের আর কি করণীয় থাকবে? এরপর আমরা মাঠে না প্রবেশ করে সরকারের সাথে সমঝোতায় গিয়েছি, আমরা তাহলে জোরের ব্যাপারে কি করতে পারি। সরকার আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জোর টঙ্গী ইজতেমা ময়দানের পরিবর্তে দিয়াবাড়ি মাঠে করার জন্য। আমরা সেটাতে রাজি হয়ে সরকারকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে দিয়াবাড়ি সেই মাঠ আমরা পরিদর্শন করার পর দেখলাম মাত্র 30,000 মানুষ সেখানে সংকুলান হবে। আর 30,000 মানুষ সংকুলান হলেও তাদের টয়লেট, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কোনো ইউটিলিটিস ফ্যাসিলিটি নেই। তখন আমরা বললাম, এই মাঠে আমাদের 2 থেকে কমপক্ষে 2.5 লক্ষ তো 3-4 লাখ সাথী, আর মাঠ প্রস্তুত করার জন্য আরও 1-1.5 লাখ সাথী, এই 4-5 লাখ সাথীর সংকুলান হবে না। তখন ওনারা বললেন, আজকে 18 ডিসেম্বর সকাল 10টায় সকল উপদেষ্টারা আমাদের 2 পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসবেন এবং কোথায় জোর করতে পারি সেটার ফয়সালা করবেন। এই জোর উপলক্ষে মাঠ তৈরি করার জন্য সরকারের অনুমতি সাপেক্ষে আমরা আমাদের সাথীদেরকে ঢাকা আসার জন্য বলেছিলাম। গতকাল রাতে আমাদের ঢাকায় মুখে সাথীরা আসার জন্য রওনা হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা, 3:30টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সবই স্টেবল হয়ে গিয়েছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না।